একজন বোন জানতে চেয়েছেন, কোনোভাবে যদি রোজা রেখে লজ্জাস্থানের মধ্যে হাত লেগে যায় তাহলে রোজা ভেঙে যাবে কি? আরেকজন বোন প্রশ্ন করেছেন যে রোজা রেখে যদি স্বামী তার স্ত্রীর ঠোঁটে চুম্বন করে এতে করে রোজার ক্ষতি হবে কিনা। জানতে চেয়েছেন যে কোনো ঔষধ সেবনের মাধ্যমে মহিলাদের মাসিক বন্ধ রেখে রমজানে রোজা পালন করা বৈধ কিনা। না, এটা আমরা ইসলামী দৃষ্টিকোণে যদি আমি উত্তর দিতে চাই তাহলে বলবো যে এটার কোনো প্রয়োজন নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে এই সুযোগ দিয়েছেন, তার জন্য এই সুযোগ আছে। এই সময়টাতে তিনি রোজার যে আল্লাহ রাব্বুল আলামিন রুখসত দিয়েছে, এই রুখসতটা রোজা না রেখে সে শরীয়ত মেনে বরং এই রুখসতটা গ্রহণ করবে, এটা শরীয়তের দাবি। এই সময়টা আপনি ওষুধ খেয়ে বন্ধ করবেন, এরপরে ইবাদত বন্দেগী করবেন, যে রমজানের মহা ইবাদত, ইবাদতের বসন্তকাল আমার কাছ থেকে ছুটে গেছে, এটা কেমনে হয়? কাজী রমাদানের এই বসন্তকালে আমাকে অবশ্যই যে কোনো ট্যাবলেট খেয়ে এই পিরিয়ডের টাইমে মাসিকটা বন্ধ রেখে আমাকে ইবাদত করতে হবে। ইসলাম কিন্তু এমনটা শেখায় না। ইসলাম আপনাকে শেখায় মা উলজিমা ফিহি কুলফা, যখন আপনার উপরে যেটা অর্পিত হয়েছে শরীয়ত থেকে ওইটা আপনি মানবেন, ততটুকুন আপনি মানবেন। শরীয়ত মানার ক্ষেত্রে যেন আপনার কষ্ট না হয়, কঠিন না হয়, বোঝা না হয়, এটা আপনি মানবেন। এবং খেয়াল রাখবেন যেন তাবদিলুল খলক না হয়। আল্লাহর যে সিস্টেম, একজন মহিলাকে আল্লাহ যে সিস্টেম দিয়েছেন এটার বাহিরে যেন কোনো কিছু না হয়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এই বিষয়টা খেয়াল রেখে আমি বলবো যে এটার আগ বাড়িয়ে এটা করার কোনো প্রয়োজন ইসলাম আপনাকে বাধ্যবাধকতা দেয়নি। তারপরেও যদি কোনো মহিলা করে ফেলে, সে হারাম করে ফেলছে এটা বলা যাবে না, কারণ সে ইবাদতের মহাব্বতে ইবাদতকে ভালোবেসেই এই কাজটা করতে চেয়েছে। তো আমি বারবারই বলবো এটা ইসলাম নিরুৎসাহিত করেছে, কারণ আল্লাহ তাআলা যেটা যেখানে যে পর্যন্ত দিয়েছে এটাকে এইভাবে মানাটাই হচ্ছে শরীয়ত, বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। আশা করি বুঝতে পেরেছেন। এরপরের প্রশ্ন হচ্ছে, একজন বোন জানতে চেয়েছেন, কোনোভাবে যদি রোজা রেখে লজ্জাস্থানের মধ্যে হাত লেগে যায় তাহলে রোজা ভেঙে যাবে কিনা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি বলবো যে এই প্রশ্নটি বাংলাদেশের অসংখ্য মা বোন এই প্রশ্নটি না জানার কারণে অনেকের রোজা নষ্ট হয়ে যাচ্ছে। মা বোনদের বিশেষ করে রমাদান মাসে মা বোনেরা কোনোভাবেই রমাদান মাসে লজ্জাস্থানে পরিষ্কার করার জন্যেও, ধরেন ইস্তিনজার পরে পরিষ্কার করার জন্যও লজ্জাস্থানের ভিতরে হাতের কোনো আঙ্গুল দয় লজ্জাস্থানের ভিতরে প্রবেশ করানো যাবে না। এতে করে রোজা মারাত্মকভাবে নষ্ট হবে, ক্ষতিগ্রস্ত হবে। আমি আবার বলছি, রিপিট করছি, শরীয়তের এই মাসআলা জানতে কোনো লজ্জা নেই। মা বোনদের কেউ যদি লজ্জাস্থানের ভিতরে ইস্তিনজার পরে যদি পরিষ্কারের জন্য কোনোভাবে আঙ্গুল দিয়ে থাকে এতে করে রোজা নষ্ট হবে, ক্ষতিগ্রস্ত হবে। কাজেই রোজা যেন ক্ষতিগ্রস্ত না হয়, নষ্ট না হয়, এজন্য আমাদের প্রত্যেকের সজাগ থাকা লাগবে। রমাদান মাসে, বরকতের মাসে, গুনাহ মাফের মাসে প্রত্যেকে সজাগ থেকে এই রমজান মাসে আমাদের নিয়ত করতে হবে যাতে কোনোভাবে আমার রোজার হকটা নষ্ট না হয়ে যায়। এবং মা বোনদের এক্ষেত্রে অনেকের ওয়াসওয়াসা থাকে, নানা রকমের ওয়াসওয়াসা। যদি ওয়াসওয়াসা বেশি হয় আপনি বাহির থেকে পানি ব্যবহার করবেন, একটু বেশি করে আপনি পানি ব্যবহার করেন। এখন ফ্লাশ আছে, সুন্দর করে আপনি পরিষ্কার করেন, কিন্তু কোনোভাবেই এক্ষেত্রে হাতের আঙ্গুল ব্যবহার করা যাবে না, এতে করে রোজা ক্ষতিগ্রস্ত হবে। আশা করি বুঝতে পেরেছেন। আরেকজন বোন প্রশ্ন করেছেন যে রোজা রেখে যদি স্বামী তার স্ত্রীর ঠোঁটে চুম্বন করে এতে করে রোজার ক্ষতি হবে কিনা। এটি একটি গুরুত্বপূর্ণ মাসআলা।
রোজা অবস্থায় স্ত্রীকে আলিঙ্গন করা, একসাথে ঘুমিয়ে থাকা অথবা একসাথে জড়িয়ে রাখা, শরীরের অন্য যে কোনো জায়গায় যদি চুম্বন করে এতে অসুবিধা নেই। কিন্তু হানাফি স্কলারদের বক্তব্য হচ্ছে, হানাফি মাযহাব অনুসারে ঠোঁটে চুম্বন না করা এটাকে মাকরু বলা হয়েছে। যদি কেউ ঠোঁটে চুম্বন করে এটাকে মাকরু বলা হয়েছে। রোজা থেকে আপনি একত্রে থাকতে পারবেন, একত্রে আপনি অন্তত সহবাস ছাড়া সহ অবস্থান বলতে আমরা যা বুঝি, একত্রে থাকা, কথাবার্তা বলা, ভালোবাসার আদান প্রদান সব হতে পারে। কিন্তু আমরা এই কাজটা থেকে বিরত থাকব। রোজা থেকে শুধুমাত্র ঠোঁটে চুম্বন করা এটা রোজা থেকে করা যাবে না, এর দ্বারা রোজাটা মাকরু হয়ে যাবে। এই কাজটা থেকে আমরা বিরত থাকব। অন্য চুম্বন করা যাবে, কপালে চুম্বন করা যাবে, অন্য হাতে চুম্বন করা যাবে, অসুবিধা নেই। কিন্তু রোজা থেকে ঠোঁটের মধ্যে চুম্বন করা যাবে না। ইসলাম শরিয়া এটাকে মাকরু হিসাবে নির্ধারণ করেছে। হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী এই কাজটি মাকরু হবে। এরপরে আমরা রোজা ভঙ্গ হওয়ার কারণ কি, এটা মোটামুটি আমরা কম বেশি সবাই আমরা জানি যে যদি আপনি কোনো কিছু গিলে খেয়ে ফেলেন তাহলে রোজা ভেঙে যাবে। অনেক সময় আমরা রমজান মাসে গড়গড়া করি, রমজান মাসে বেশি গড়গড়া করবেন না। ইচ্ছাকৃত যদি পানিটা ঢুকে যায় তাহলে কিন্তু আপনার রোজা নষ্ট হয়ে যাবে, রোজা ভেঙে যাবে একেবারে। যদি আপনি খানা খাচ্ছেন এমতো অবস্থায় আজান হয়ে গেছে, আমাদের দেশে কিন্তু একটু লেটে আজান দেওয়া হয়, সাহারি গ্রহণ করছেন তখন আজান দেওয়া হয়ে গেছে, তাহলে এই রোজাটা আপনি ওই দিন না খেয়ে রেখে ফেলবেন। রোজাটা ঠিকই রেখে ফেলবেন, পরে আবার আপনি এটার জন্যে, যেহেতু আপনি আজানের সময় আপনার মুখে খাবার ছিল, এই রোজাটা পরে আপনি কাজা আদায় করবেন, একটা রোজা রাখবেন। কেউ যদি নাকে পানি দিতে গিয়ে অসতর্কতা একেবারে ভিতরের দিকে নিয়ে যায়, এই পানি যদি ভিতরের দিকে ঢুকে যায় তাহলেও কিন্তু আপনার রোজাটা নষ্ট হয়ে যাবে। স্ত্রীর কাছে আপনি আলিঙ্গন করতে গিয়ে যদি সে অবস্থায় আপনার শক্তিমত্তার সঙ্গে যদি কোনো পুরুষের বীর্যপাত হয় তাহলে আপনার শুধুমাত্র কাজা করলে চলবে না, কাফারা দিতে হবে। লাগাতার আপনাকে 60টা রোজা রাখতে হবে। আমরা রোজাকে বড় হালকা মনে করি, সহজ মনে করি, লাগাতার রাখতে হবে একটা রোজার জন্যে। তাহলে আপনি চিন্তা করেন। এরপরে রোজা ভঙ্গের কারণ হচ্ছে আমরা অনেক সময় ছোলা বুট টুট এগুলো অনেক সময় আমরা মুখের মধ্যে বেজে আছে। অনেকের বদভ্যাস হচ্ছে মুখে কিছু থাকলেই এটা মুখ থেকে গিলে ফেলি। এটা যদি একটা মটরশুঁটি একটা বোটের পরিমাণ হয়, এরকম যদি কোনো কিছু আপনার গলা দিয়ে নেমে যায় তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। গ্লুকোজ জাতীয় কোনো কিছু, শক্তিবর্ধক কোনো কিছু আপনি আপনার শরীরের ভিতরে প্রবেশ করালেন দুর্বলতা কাটানোর জন্যে, এই অবস্থায় কিন্তু আপনার রোজাটা ভেঙে যাবে। আপনি যদি এমন কাজ করান, যেমন আপনি মনে করেন আপনি আপনার শরীর থেকে এত পরিমাণ বমি হয়েছে যে বমির কারণে একেবারে নাক মুখ ভর্তি হয়ে বমি হয়েছে, আপনি অসুস্থ হয়ে গেছেন প্রচণ্ড, এই অবস্থায় আপনি একটা রোজা রেখে নেবেন। শুধু ওই দিনের রোজাটাই আপনি অসুস্থ হয়ে যাওয়ার কারণে, মুখ ভরে নাক ভরে বমি হওয়ার কারণে আপনার রোজাটা ভেঙে গেছে, আপনি শুধু একটা রোজারই শুধু কাফারা আদায় করবেন। এই একটা রোজারই আপনি কাজা আদায় করবেন, কাফারা না, একটা রোজার কাজা আদায় করবেন। আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ।